আজকে যে আয়াত তেলাওয়াত করেছি ইতিপূর্বে এই আয়াতের উপরে আলোচনা হয়েছে। শুধু স্মরণ করে দেওয়ার জন্য আজকের এই আলোচনা, যাতে করে আমাদের স্মরণ হয় এবং সেই অনুপাতে আমি এবং আমরা সকলেই আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যে সৃষ্টি করেছেন, সৃষ্টির শুরু লগ্ন থেকেই আল্লাহর কাছে আরবি মাসের একটি হিসাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা এখানে উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে গণনা রয়েছে, নিশ্চয় আল্লাহর কাছে মাসসমূহের গণনা রয়েছে। ইসনা আশারা শাহরান, 12টি মাস। এই 12টি মাসের গণনা আল্লাহর কাছে রয়েছে, এটা লৌহে মাহফুজে লেখা আছে। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এটা তখন থেকে, কোন সময় থেকে? যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই হিসাব লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এইটা, মিনহা আরবাতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে 4টি মাস এমন রয়েছে যে 4টি মাস সম্মানিত। আলোচনা ইতিপূর্বে হয়েছে, মনে পড়ে কি আপনাদের? যেহেতু এই চলতি মাস, এই মাসটা সেই 4 মাসের মধ্যে থেকে একটি মাস, সুতরাং এটা আমার দায়িত্ব, কর্তব্য হিসেবে আবার আপনাদেরকে আমি স্মরণ করায় দিচ্ছি। আল্লাহ পাক এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস এমন রেখেছেন যে 4টি মাস আল্লাহ বলেছেন আরবাতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস সম্মানিত মাস। এই 4টি মাস কোন কোন মাস? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন এই 4টি মাসের 3টি মাস আছে যেটা ধারাবাহিক, যার প্রথম নম্বর মাসে আমরা এখন উপনীত। জিলকদ মাস, এই জিলকদ মাস, এরপরে জিলহজ মাস, তারপরে আসতেছে আরবি নববর্ষ মুহররম মাস। এই 3টি মাস ধারাবাহিকভাবে, এই 3টি মাস সম্মানিত। আর একটি মাস আছে যেটা জুমাদুল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস, যে মাসটির নাম হচ্ছে রজব। রজব মাস আর এই লাগাতার 3টি মাস জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। এখন আমাদের কাজ কি? এই সম্মানিত মাসে আমরা কি করব? সম্মানিত মাস যখন আমার সামনে উপস্থিত, সম্মানিত মাস যখন আমি পাইলাম, তখন অবশ্যই এই সম্মানিত মাসের সম্মান রক্ষা করা এটা আমার দায়িত্ব, কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত 4 মাসের মধ্যে তোমরা কোনোভাবেই নিজেদের উপর জুলুম অত্যাচার করিও না। আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন ফালা তাজলিমু, তোমরা কোনোভাবেই জুলুম করো না, ফীহিন্না, এই সম্মানিত 4টি মাসের মধ্যে, আনফুসাকুম, তোমাদের নিজেদের নফসের উপরে, নিজেদের উপর জুলুম করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন।
জুলুম বলতে আমরা কি বুঝি? এই 4 মাসে নিজেদের উপর জুলুম করা যাবে না। জুলুম অর্থাৎ কোন প্রকারের গুনাহের কাজে শরীক হওয়া, কোন প্রকারের অন্যায় কাজ করা, কোন প্রকারের অশ্লীল কাজ করা, এই 4টি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে নিষেধ করেছেন। অন্য সময় তো নিষেধ আছে, মনে করেন অন্য সময় করা যাবে। অন্যায় কাজ যেগুলি, গুনাহের কাজ যেগুলি, এটা আর হালতে সর্বক্ষণেই নিষিদ্ধ। কোন সময়ের জন্য জায়েজ নয় অন্যায় কাজ করা। তবে এই সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পেশাল ভাবে নিষেধ করেছেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4 মাসে কোনোভাবেই যেন কোন প্রকারে যেন অন্যায় কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ আমার দ্বারায় না হয়। এটা হলো এই সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে। আমি অন্য সময়ে যেই পরিমাণের অন্যায় কাজে লিপ্ত আছি, আমি কি কি অন্যায় কাজ করি এটা তো আমি জানি, অন্য কেউ জানুক না জানুক আমি জানি। তো এই সম্মানিত মাস যখন আমার সামনে আসতেছে, সর্বপ্রথম জানতে হবে সম্মানিত মাস কোনটা। এটা যদি আমি জানি তাহলে মাসকে সম্মান আমি দিতে জানবো, কিন্তু আমি জানলামই না সম্মানিত মাস কখন আসলো আর কখন গেল, এটাই আমি জানলাম না, তাহলে আমি সম্মান দিব কি করে? এই জন্য আগে জানতে হবে সম্মানিত মাস 4টি, এটা কোনটি কোনটি, কোন কোন মাস সম্মানিত মাস, এটা আগে আমাকে জানতে হবে। এক। দ্বিতীয়, জানার পরে এটা আবার মানতে হবে। প্রথম কাজ জানা, দ্বিতীয় কাজ মানা। আমি জানলাম কিন্তু গুরুত্ব দিলাম না। আমার জানা আছে, আমি কিতাবে পড়েছি, আমি আলিমদের মুখ থেকে শুনেছি যে এই 4টি মাস সম্মানিত মাস, কিন্তু আমি সম্মান দিলাম না, আমি মানলাম না। তাহলে প্রথম কাজ জানা, দ্বিতীয় কাজ মানা। কি মানবো আমি? এই 4 মাসে, এই সম্মানিত 4টি মাসে কোনোভাবেই যেন আমার দ্বারায় অন্যায় কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ আমার দ্বারায় যাতে না হয়, এই জন্য নিজেকে সতর্ক রাখা, সাবধান রাখা। আমি অনেক মিথ্যা কথা বলি, অনেক মিথ্যা কথা আমার জবান দিয়ে বাইর হয়, কিন্তু সাবধান, সম্মানিত মাস এসেছে। এই সম্মানিত মাসে অন্যান্য মাসে মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এটা আমরা জানি, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। কিন্তু এই সম্মানিত মাস আসার পরে যদি আমি মিথ্যা কথা বলি, এটা ডবল কবিরা গুনাহ হবে। অন্য মাসে যেই পরিমাণের একটা গুনাহের কাজ করলে যেই পরিমাণের আমার সাজা, শাস্তি হবে, সম্মানিত মাসে আমি অন্যায় করলে দ্বিগুণ শাস্তি হবে, আমার ডবল গুনাহ হবে। এজন্য এই মাসে কোনোভাবেই অন্যায়ের কাজ আমার দ্বারাই যাতে না হয়, এই মাসকে আমি সম্মান দেখাবো। কিভাবে সম্মান দেখাবো? অন্যান্য সময়ে আমি যে ইবাদতগুলি করেছি, অন্যান্য সময়ে যে নেকির কাজগুলি আমি করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ অন্য সময়েও ফরজ, এই সম্মানিত মাসে এই 5 ওয়াক্ত নামাজই ফরজ। এমন নয় সম্মানিত মাসে আমাকে 6 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, তা নয়, 5 ওয়াক্ত নামাজই ফরজ। তবে আমি এই 5 ওয়াক্ত নামাজের প্রতি অন্য মাসে যেই পরিমাণের যত্নবান ছিলাম, যেই পরিমাণের গুরুত্ব দিয়েছি, তার চেয়ে বেশি গুরুত্ব এই 4টি মাসে অবশ্যই আমাকে দিতে হবে। কারণ আল্লাহর কাছে এই 4টি মাস সম্মানিত। সম্মানিত মাসের সম্মান রক্ষা করতে গিয়ে এই মাসে গুরুত্বটা বাড়ায় দিতে হবে। অন্য মাসে আমি ফজরের সালাত কোনোদিন জামাতে আসছি, কোনোদিন আসিনি অলসতায়,
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কোনো সময় আদায় হয়েছে, কোনো সময় হয়নি। এই যাবো করতে করতে সময় চলে গেছে অলসতার কারণে। কিন্তু আমাকে মনে রাখতে হবে যে এই মাস সম্মানিত মাস, এই সম্মানিত মাসে আমাকে অলসতা করা চলবে না। এই মাসের সম্মানার্থে আমার গুরুত্ব বাড়ায় দিতে হবে। অন্য সময় অলসতায় কেটে দিছি, এ সময় যেন কোনোভাবেই অলসতা আমাকে পাকড়াও করতে না পারে, এই দিকে খেয়াল রাখতে হবে। ফজরের সালাত অন্য সময় কোন রকম গিয়ে জামাতে শরীক হয়েছি, এই ঘুম থেকে উঠবো করতে করতে দেখা যায় যে মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ হয়ে গেছে, আবার কোনোদিন দেখা যায় জামাতই শেষ হয়ে গেছে, এমন অবস্থা। কিন্তু যখন আমি জানলাম যে আমার সামনে এখন সম্মানিত মাস, এই মাসকে সম্মান প্রদর্শনের লক্ষ্যে একটু আগে ভাগেই আমাকে ঘুম থেকে উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার কাছে প্রশ্ন করবে এই 4টি মাস, সম্মানিত মাস সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, এই 4টি মাসে যুদ্ধ করা সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করবে, যুদ্ধ করা যাবে কিনা, এই 4টি মাসে যুদ্ধ করলে কি হবে। আপনি উত্তর কি দিবেন? কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী বলে দিন, কিতালুন ফীহি কাবীর, এই সম্মানিত 4টি মাসে যুদ্ধ বিবাদ কোনোভাবেই করা যাবে না। কিতালুন ফীহি কাবীর, মারাত্মক গুনাহ, বড় গুনাহ তো বড় গুনাহ, মারাত্মক ধরনের বড় গুনাহ। কিতালুন ফীহি কাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিলেন, বলে দিন প্রশ্নের উত্তরটা এইভাবে দিবেন। প্রশ্নের উত্তরটা এইভাবে দিতে হবে যাতে তারা কোনোভাবেই এই 4টি মাসে যুদ্ধ বিবাদ, কলহ বিবাদ, ঝগড়া বিবাদ কোনোটাতেই যেন অংশগ্রহণ না করে। আমাদের দেশে তো যুদ্ধ হয় না, কিন্তু আমরা যে মিনি যুদ্ধ যেগুলো, এগুলো আমাদের দেশে চলে। ঝগড়া ফাসাদ গ্রামগঞ্জে যেটা হয় আর কি, তো এই মিনি যুদ্ধতে অংশগ্রহণ করা যাবে না। যেহেতু আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, কুল কিতালুন ফীহি কাবীর, এটা বড় ধরনের গুনাহ, মারাত্মক গুনাহ। কোনোভাবেই এই 4টি মাসে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি মাসের সম্মান রক্ষা করে, এই 4টি মাসের যে সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এই সম্মান যাতে আমরা রক্ষা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। চেষ্টাটা কিভাবে করব? সমস্ত প্রকারের গুনাহের কাছ থেকে বিরত থাকবো। পারা যাবে? যদি আমরা চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক নসিব করবেন। আর যদি আমরা চেষ্টাই না করি, তাহলে আমাদের নসিবে জুটবে না। এজন্য চেষ্টা করতে হবে যে আমার দ্বারা যেন কোনো প্রকারের গুনাহের কাজ না হয়। সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কিভাবে সম্মান দিব? নেকির কাজ যেগুলি অন্য মাসে করেছি, এই মাসে সেটি আমরা গুরুত্ব বেশি দিব। অন্য মাসের তুলনায় এই মাসে গুরুত্ব বেশি দিব। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আবার বলি আমিন। যারা সুন্নাত আদায় করেন, 4 রাকাত সুন্নাত করেন।